আসসালামু আলাইকুম। আজকে আমি মটরশুঁটি ভর্তা করব, তাই মটরশুঁটিটাকে ভেজে নিচ্ছি। এভাবে তেল দিবেন না, তেল ছাড়া এত মজা হয় এভাবে ভর্তাটা করলে। কে কে মটরশুঁটি ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, আর কেমন লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে, যখন এরকম করে একটা একটা করে ফুটবে তখন মনে করবেন হয়ে গেছে। এই যে এখন নামে ফেলবো, পাটায় বেটে নেব। আপনি চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু পাটায় ভর্তাটা মজা হয়। বাড়তে চলে আসলাম। এখানে আছে রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ আর ধনিয়া পাতা। এখন এগুলোকে একটু বেটে নেব। ভর্তাটা কিন্তু আদা বাটা করবেন, পুরো বাটবেন না, মিহি করবেন না। আদা বাটা ভর্তাটা অনেক মজা হয়। এভাবে একদিন বাসায় বানাবেন, 2 প্লেট ভাত একেবারে খেয়ে ফেলতে পারবেন, কিছু লাগবে না। অনেক মজা হয় এভাবে মটরশুঁটি ভর্তাটা। আর মটরশুঁটিতে এমনি উপকার, সব কিছুর জন্য হেলদি খাবার। অবশ্যই খাবেন, বাসায় বানাবেন, কমেন্ট করবেন কীরকম হয়েছে আর হইতেছে। অবশ্যই পাশে থাকবেন, ভালোবাসবেন। এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি সাপোর্ট না করেন তাহলে কিভাবে হবে বলেন। দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা। এটা এইভাবে বেটে নেবেন হাতে। আপনি যদি ব্লেন্ডার করেন আপনি কিন্তু হাতের মজাটা পাবেন না। এভাবে বেটে নিলে যেরকম একটা মজা হয়, খাবারের টেস্টটা বেড়ে যায় আপনার। আর করলে ওইভাবে ব্লেন্ডার করলে ওইভাবে আসে না স্বাদটা। যদি পুরোপুরি মজা পেতে চান, স্বাদ পেতে চান, তাহলে অবশ্যই আমার মতো বেটে নেবেন। এরকম করে বাটবেন, বেশি আপনি করবেন না, মিহি করবেন না। এটা যখন আপনি ভাত খাবেন না, কামড়ে কামড়ে পড়বে দানাটা, এত মজা লাগে। আমার তো এটা হলে আর কিছুই লাগে না, সহজ, ঝটপট, ইজি। দেখুন, অন্য অন্য ভর্তা বাড়তে তো অনেক সময় লাগে, টাইম লাগে, আর এটা একেবারেই সময় লাগে না। দেখুন ভর্তাটা বাটা হয়ে গেছে, এই তো শেষ করছি আজকের ভিডিও। আবার নতুন কিছু নিয়ে আসবো। তো অবশ্যই ভালো থাকবেন, পেজটাকে ফলো করবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। এত সহজ মজাদার ভর্তার জন্য শেষ করছি। আল্লাহ হাফেজ।